হ্যাঁ কিতা মনে করছ তুই বেটি মানুষের থাপড়া কাজ নাই তো থাপড়া দিয়ে একের মাটির মধ্যে সিক্কুর পাটি কইলাম না দিয়ে যদি উদ্দুর পুনা বেশি তোর এরকম 10টা বাড়ি বাইচে যাবো গা জানো। আমার মনটা ভীষণ খারাপ, উপরে অনেক পাটাপাটি হয়ে গেছে, আম্মা অপমানের শিকার হয়েছে। ফ্যামিলির সাহর হইলে না হয় তুই দুইটা কথা জিগাইতে পারতি। তুই বেটা গেটের দারোয়ান, তোর এক তো ব্যক্তিগত প্রসঙ্গে এটা একটা পারিবারিক কথা, তুমি আমাকে আর জিজ্ঞাসা করবে না, তোমাকে বলে যাবে না। ভাবছিলাম তোরে 500 টাকা বকশিস দেন, কিন্তু তুই আমার মিজাজটাই বিগড়াই দিছ। আমারে বলতে গেলা কেন? আমার আম্মার সাথে কেউ এরকম খারাপ ব্যবহার করে না। প্লিজ প্লিজ তুমি কাঁদো না প্লিজ। আরে বোকা আমি কাঁদো কেন প্লিজ। আই এম সরি বললাম তো, সরি প্লিজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের মধ্যে চলে আসলাম দেনা পাওনা নাটকের 35 নম্বর পর্বের রিভিউ নিয়ে। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন 34 নম্বর পর্বে শহীদ তার শাশুড়িকে অপমানই করেছিল, আর সেই অপমান হয়ে সে তার শাশুড়ি বাড়ি থেকে বের হয়ে চলে যায়। আর যাওয়ার সময় দারোয়ান তাকে তার বিষয়ে সব কিছু বুঝিয়ে বলে। তখন সে তার নিজের ভুল বুঝতে পারে এবং আবারও ফিরে আসে। তো আপনারা সবাই জানেন যে শহীদের শাশুড়ি একটু কূটনৈতিক প্রকৃতির লোক। তার কাজই শুধু সংসারে অশান্তি বাঁধানো এবং সংসারটাকে ধ্বংস করা। তো সে ফিরে আসার পর আবারও সংসারে অশান্তি বাঁধাবে কিনা এবং 35 নম্বর পর্বে কি হবে দেখার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এবং আপনারা জানেন যে খায়রুলের চাকরি চলে গেছে এবং তাকে পুলিশে ধরে নিয়ে গেছিলো, যার ফলে তার চাকরিটা চলে যায়। তো সে আবারও চাকরি ফিরে পাবে কি না এই কলঙ্কের দাগ গায়ে নিয়ে, তো এই বিষয়টা জানার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এবং 35 নম্বর পর্বে আরও কী হতে যাচ্ছে এবং আরও আকর্ষণীয় কী আছে সেই বিষয়ে জানার জন্য আমাদের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। তো আপনারা 35 নম্বর পর্বে দেখতে পারবেন শহীদের শাশুড়ি তার বাসায় এসে আবারও সংসারটাকে কূটনৈতিক চাল দিয়ে বিভিন্নভাবে সংসারের ভাঙন ধরানো শুরু করবে এবং 51বর্তী সংসারটাকে ভেঙে দ্বিখণ্ডিত করে ফেলে দিবে। এই সংসারে এমনভাবে অশান্তি সৃষ্টি করবে যে একজন আরেকজনকে দেখতে পারবে না, শহীদ তার বাবা মাকে দেখতে পারবে না এবং তার বাবা মা শহীদকে দেখতে পারবে না। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং শহীদ তার শাশুড়িকে কখনো এই বিষয়ে শিক্ষা দিতে পারবে কিনা সেই বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এছাড়াও শহীদের শাশুড়ি তার নিজের ভুল কখনো বুঝতে পারবে কিনা সেটাও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের মধ্যে চলে আসলাম দেনা পাওনা নাটকের 35 নম্বর পর্বের রিভিউ নিয়ে। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন 34 নম্বর পর্বে শহীদ তার শাশুড়িকে অপমানই করেছিল, আর সেই অপমান হয়ে সে তার শাশুড়ি বাড়ি থেকে বের হয়ে চলে যায়। আর যাওয়ার সময় দারোয়ান তাকে তার বিষয়ে সব কিছু বুঝিয়ে বলে। তখন সে তার নিজের ভুল বুঝতে পারে এবং আবারও ফিরে আসে। তো আপনারা সবাই জানেন যে শহীদের শাশুড়ি একটু কূটনৈতিক প্রকৃতির লোক। তার কাজই শুধু সংসারে অশান্তি বাঁধানো এবং সংসারটাকে ধ্বংস করা। তো সে ফিরে আসার পর আবারও সংসারে অশান্তি বাঁধাবে কিনা এবং 35 নম্বর পর্বে কি হবে দেখার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এবং আপনারা জানেন যে খায়রুলের চাকরি চলে গেছে এবং তাকে পুলিশে ধরে নিয়ে গেছিলো, যার ফলে তার চাকরিটা চলে যায়। তো সে আবারও চাকরি ফিরে পাবে কি না এই কলঙ্কের দাগ গায়ে নিয়ে, তো এই বিষয়টা জানার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এবং 35 নম্বর পর্বে আরও কী হতে যাচ্ছে এবং আরও আকর্ষণীয় কী আছে সেই বিষয়ে জানার জন্য আমাদের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। তো আপনারা 35 নম্বর পর্বে দেখতে পারবেন শহীদের শাশুড়ি তার বাসায় এসে আবারও সংসারটাকে কূটনৈতিক চাল দিয়ে বিভিন্নভাবে সংসারের ভাঙন ধরানো শুরু করবে এবং 51বর্তী সংসারটাকে ভেঙে দ্বিখণ্ডিত করে ফেলে দিবে। এই সংসারে এমনভাবে অশান্তি সৃষ্টি করবে যে একজন আরেকজনকে দেখতে পারবে না, শহীদ তার বাবা মাকে দেখতে পারবে না এবং তার বাবা মা শহীদকে দেখতে পারবে না। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং শহীদ তার শাশুড়িকে কখনো এই বিষয়ে শিক্ষা দিতে পারবে কিনা সেই বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এছাড়াও শহীদের শাশুড়ি তার নিজের ভুল কখনো বুঝতে পারবে কিনা সেটাও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের মধ্যে চলে আসলাম দেনা পাওনা নাটকের 35 নম্বর পর্বের রিভিউ নিয়ে। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন 34 নম্বর পর্বে শহীদ তার শাশুড়িকে অপমানই করেছিল, আর সেই অপমান হয়ে সে তার শাশুড়ি বাড়ি থেকে বের হয়ে চলে যায়। আর যাওয়ার সময় দারোয়ান তাকে তার বিষয়ে সব কিছু বুঝিয়ে বলে। তখন সে তার নিজের ভুল বুঝতে পারে এবং আবারও ফিরে আসে। তো আপনারা সবাই জানেন যে শহীদের শাশুড়ি একটু কূটনৈতিক প্রকৃতির লোক। তার কাজই শুধু সংসারে অশান্তি বাঁধানো এবং সংসারটাকে ধ্বংস করা। তো সে ফিরে আসার পর আবারও সংসারে অশান্তি বাঁধাবে কিনা এবং 35 নম্বর পর্বে কি হবে দেখার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন।
এবং আপনারা জানেন যে খায়রুলের চাকরি চলে গেছে এবং তাকে পুলিশে ধরে নিয়ে গেছিল, যার ফলে তার চাকরিটা চলে যায়। তো সে আবারও চাকরি ফিরে পাবে কি না এই কলঙ্কের দাগ গায়ে নিয়ে, তো এই বিষয়টা জানার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এবং 35 নম্বর পর্বে আরও কী কী হতে যাচ্ছে এবং আরও আকর্ষণীয় কী কী আছে সেই বিষয়ে জানার জন্য আমাদের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। তো আপনারা 35 নম্বর পর্বে দেখতে পারবেন শহীদের শাশুড়ি তার বাসায় এসে আবারও সংসারটাকে কূটনৈতিক চাল দিয়ে বিভিন্নভাবে সংসারের ভাঙন ধরানো শুরু করবে এবং 51বর্তী সংসারটাকে ভেঙে দ্বিখণ্ডিত করে ফেলে দিবে। এই সংসারে এমনভাবে অশান্তি সৃষ্টি করবে যে একজন আরেকজনকে দেখতে পারবে না, শহীদ তার বাবা মাকে দেখতে পারবে না এবং তার বাবা মা শহীদকে দেখতে পারবে না। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং শহীদ তার শাশুড়িকে কখনো এই বিষয়ে শিক্ষা দিতে পারবে কিনা সেই বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এছাড়াও শহীদের শাশুড়ি তার নিজের ভুল কখনো বুঝতে পারবে কিনা সেটাও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের মধ্যে চলে আসলাম দেনা পাওনা নাটকের 35 নম্বর পর্বের রিভিউ নিয়ে। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন 34 নম্বর পর্বে শহীদ তার শাশুড়িকে অপমানই করেছিল, আর সেই অপমান হয়ে সে তার শাশুড়ি বাড়ি থেকে বের হয়ে চলে যায়। আর যাওয়ার সময় দারোয়ান তাকে তার বিষয়ে সব কিছু বুঝিয়ে বলে, তখন সে তার নিজের ভুল বুঝতে পারে এবং আবারও ফিরে আসে। তো আপনারা সবাই জানেন যে শহীদের শাশুড়ি একটু কূটনৈতিক প্রকৃতির লোক, তার কাজই শুধু সংসারে অশান্তি বাঁধানো এবং সংসারটাকে ধ্বংস করা। তো সে ফিরে আসার পর আবারও সংসারে অশান্তি বাঁধাবে কিনা এবং 35 নম্বর পর্বে কী কী হবে দেখার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এবং আপনারা জানেন যে খায়রুলের চাকরি চলে গেছে এবং তাকে পুলিশে ধরে নিয়ে গেছিল, যার ফলে তার চাকরিটা চলে যায়। তো সে আবারও চাকরি ফিরে পাবে কি না এই কলঙ্কের দাগ গায়ে নিয়ে, তো এই বিষয়টা জানার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এবং 35 নম্বর পর্বে আরও কী কী হতে যাচ্ছে এবং আরও আকর্ষণীয় কী কী আছে সেই বিষয়ে জানার জন্য আমাদের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। তো আপনারা 35 নম্বর পর্বে দেখতে পারবেন শহীদের শাশুড়ি তার বাসায় এসে আবারও সংসারটাকে কূটনৈতিক চাল দিয়ে বিভিন্নভাবে সংসারের ভাঙন ধরানো শুরু করবে এবং 51বর্তী সংসারটাকে ভেঙে দ্বিখণ্ডিত করে ফেলে দিবে। এই সংসারে এমনভাবে অশান্তি সৃষ্টি করবে যে একজন আরেকজনকে দেখতে পারবে না, শহীদ তার বাবা মাকে দেখতে পারবে না এবং তার বাবা মা শহীদকে দেখতে পারবে না। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং শহীদ তার শাশুড়িকে কখনো এই বিষয়ে শিক্ষা দিতে পারবে কিনা সেই বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এছাড়াও শহীদের শাশুড়ি তার নিজের ভুল কখনো বুঝতে পারবে কিনা সেটাও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের মধ্যে চলে আসলাম দেনা পাওনা নাটকের 35 নম্বর পর্বের রিভিউ নিয়ে। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন 34 নম্বর পর্বে শহীদ তার শাশুড়িকে অপমানই করেছিল, আর সেই অপমান হয়ে সে তার শাশুড়ি বাড়ি থেকে বের হয়ে চলে যায়। আর যাওয়ার সময় দারোয়ান তাকে তার বিষয়ে সব কিছু বুঝিয়ে বলে, তখন সে তার নিজের ভুল বুঝতে পারে এবং আবারও ফিরে আসে। তো আপনারা সবাই জানেন যে শহীদের শাশুড়ি একটু কূটনৈতিক প্রকৃতির লোক, তার কাজই শুধু সংসারে অশান্তি বাঁধানো এবং সংসারটাকে ধ্বংস করা। তো সে ফিরে আসার পর আবারও সংসারে অশান্তি বাঁধাবে কিনা এবং 35 নম্বর পর্বে কী কী হবে দেখার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এবং আপনারা জানেন যে খায়রুলের চাকরি চলে গেছে এবং তাকে পুলিশে ধরে নিয়ে গেছিল, যার ফলে তার চাকরিটা চলে যায়। তো সে আবারও চাকরি ফিরে পাবে কি না এই কলঙ্কের দাগ গায়ে নিয়ে, তো এই বিষয়টা জানার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এবং 35 নম্বর পর্বে আরও কী কী হতে যাচ্ছে এবং আরও আকর্ষণীয় কী কী আছে সেই বিষয়ে জানার জন্য আমাদের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। তো আপনারা 35 নম্বর পর্বে দেখতে পারবেন শহীদের শাশুড়ি তার বাসায় এসে আবারও সংসারটাকে কূটনৈতিক চাল দিয়ে বিভিন্নভাবে সংসারের ভাঙন ধরানো শুরু করবে এবং 51বর্তী সংসারটাকে ভেঙে দ্বিখণ্ডিত করে ফেলে দিবে। এই সংসারে এমনভাবে অশান্তি সৃষ্টি করবে যে একজন আরেকজনকে দেখতে পারবে না, শহীদ তার বাবা মাকে দেখতে পারবে না এবং তার বাবা মা শহীদকে দেখতে পারবে না। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং শহীদ তার শাশুড়িকে কখনো এই বিষয়ে শিক্ষা দিতে পারবে কিনা সেই বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এছাড়াও শহীদের শাশুড়ি তার নিজের ভুল কখনো বুঝতে পারবে কিনা সেটাও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের মধ্যে চলে আসলাম দেনা পাওনা নাটকের 35 নম্বর পর্বের রিভিউ নিয়ে। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন 34 নম্বর পর্বে শহীদ তার শাশুড়িকে অপমানই করেছিল, আর সেই অপমান হয়ে সে তার শাশুড়ি বাড়ি থেকে বের হয়ে চলে যায়। আর যাওয়ার সময় দারোয়ান তাকে তার বিষয়ে সব কিছু বুঝিয়ে বলে, তখন সে তার নিজের ভুল বুঝতে পারে এবং আবারও ফিরে আসে। তো আপনারা সবাই জানেন যে শহীদের শাশুড়ি একটু কূটনৈতিক প্রকৃতির লোক, তার কাজই শুধু সংসারে অশান্তি বাঁধানো এবং সংসারটাকে ধ্বংস করা। তো সে ফিরে আসার পর আবারও সংসারে অশান্তি বাঁধাবে কিনা এবং 35 নম্বর পর্বে কী কী হবে দেখার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন।
এবং আপনারা জানেন যে খায়রুলের চাকরি চলে গেছে এবং তাকে পুলিশে ধরে নিয়ে গেছিল, যার ফলে তার চাকরিটা চলে যায়। তো সে আবারও চাকরি ফিরে পাবে কি না এই কলঙ্কের দাগ গায়ে নিয়ে, তো এই বিষয়টা জানার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং 35 নম্বর পর্বে আরও কী কী হতে যাচ্ছে এবং আরও আকর্ষণীয় কী কী আছে সেই বিষয়ে জানার জন্য আমাদের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। তো আপনারা 35 নম্বর পর্বে দেখতে পারবেন শহীদের শাশুড়ি তার বাসায় এসে আবারও সংসারটাকে কূটনৈতিক চাল দিয়ে বিভিন্নভাবে সংসারের ভাঙন ধরানো শুরু করবে এবং 51বর্তী সংসারটাকে ভেঙে দ্বিখণ্ডিত করে ফেলে দিবে। এই সংসারে এমনভাবে অশান্তি সৃষ্টি করবে যে একজন আরেকজনকে দেখতে পারবে না, শহীদ তার বাবা মাকে দেখতে পারবে না এবং তার বাবা মা শহীদকে দেখতে পারবে না। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং শহীদ তার শাশুড়িকে কখনো এই বিষয়ে শিক্ষা দিতে পারবে কিনা সেই বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এছাড়াও শহীদের শাশুড়ি তার নিজের ভুল কখনো বুঝতে পারবে কিনা সেটাও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের মধ্যে চলে আসলাম দেনা পাওনা নাটকের 35 নম্বর পর্বের রিভিউ নিয়ে। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন 34 নম্বর পর্বে শহীদ তার শাশুড়িকে অপমানই করেছিল, আর সেই অপমান হয়ে সে তার শাশুড়ি বাড়ি থেকে বের হয়ে চলে যায়। আর যাওয়ার সময় দারোয়ান তাকে তার বিষয়ে সব কিছু বুঝিয়ে বলে, তখন সে তার নিজের ভুল বুঝতে পারে এবং আবারও ফিরে আসে। তো আপনারা সবাই জানেন যে শহীদের শাশুড়ি একটু কূটনৈতিক প্রকৃতির লোক, তার কাজই শুধু সংসারে অশান্তি বাঁধানো এবং সংসারটাকে ধ্বংস করা। তো সে ফিরে আসার পর আবারও সংসারে অশান্তি বাঁধাবে কিনা এবং 35 নম্বর পর্বে কী কী হবে দেখার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এবং আপনারা জানেন যে খায়রুলের চাকরি চলে গেছে এবং তাকে পুলিশে ধরে নিয়ে গেছিল, যার ফলে তার চাকরিটা চলে যায়। তো সে আবারও চাকরি ফিরে পাবে কি না এই কলঙ্কের দাগ গায়ে নিয়ে, তো এই বিষয়টা জানার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং 35 নম্বর পর্বে আরও কী কী হতে যাচ্ছে এবং আরও আকর্ষণীয় কী কী আছে সেই বিষয়ে জানার জন্য আমাদের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। তো আপনারা 35 নম্বর পর্বে দেখতে পারবেন শহীদের শাশুড়ি তার বাসায় এসে আবারও সংসারটাকে কূটনৈতিক চাল দিয়ে বিভিন্নভাবে সংসারের ভাঙন ধরানো শুরু করবে এবং 51বর্তী সংসারটাকে ভেঙে দ্বিখণ্ডিত করে ফেলে দিবে। এই সংসারে এমনভাবে অশান্তি সৃষ্টি করবে যে একজন আরেকজনকে দেখতে পারবে না, শহীদ তার বাবা মাকে দেখতে পারবে না এবং তার বাবা মা শহীদকে দেখতে পারবে না। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং শহীদ তার শাশুড়িকে কখনো এই বিষয়ে শিক্ষা দিতে পারবে কিনা সেই বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এছাড়াও শহীদের শাশুড়ি তার নিজের ভুল কখনো বুঝতে পারবে কিনা সেটাও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের মধ্যে চলে আসলাম দেনা পাওনা নাটকের 35 নম্বর পর্বের রিভিউ নিয়ে। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন 34 নম্বর পর্বে শহীদ তার শাশুড়িকে অপমানই করেছিল, আর সেই অপমান হয়ে সে তার শাশুড়ি বাড়ি থেকে বের হয়ে চলে যায়। আর যাওয়ার সময় দারোয়ান তাকে তার বিষয়ে সব কিছু বুঝিয়ে বলে, তখন সে তার নিজের ভুল বুঝতে পারে এবং আবারও ফিরে আসে। তো আপনারা সবাই জানেন যে শহীদের শাশুড়ি একটু কূটনৈতিক প্রকৃতির লোক, তার কাজই শুধু সংসারে অশান্তি বাঁধানো এবং সংসারটাকে ধ্বংস করা। তো সে ফিরে আসার পর আবারও সংসারে অশান্তি বাঁধাবে কিনা এবং 35 নম্বর পর্বে কী কী হবে দেখার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এবং আপনারা জানেন যে খায়রুলের চাকরি চলে গেছে এবং তাকে পুলিশে ধরে নিয়ে গেছিল, যার ফলে তার চাকরিটা চলে যায়। তো সে আবারও চাকরি ফিরে পাবে কি না এই কলঙ্কের দাগ গায়ে নিয়ে, তো এই বিষয়টা জানার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং 35 নম্বর পর্বে আরও কী কী হতে যাচ্ছে এবং আরও আকর্ষণীয় কী কী আছে সেই বিষয়ে জানার জন্য আমাদের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। তো আপনারা 35 নম্বর পর্বে দেখতে পারবেন শহীদের শাশুড়ি তার বাসায় এসে আবারও সংসারটাকে কূটনৈতিক চাল দিয়ে বিভিন্নভাবে সংসারের ভাঙন ধরানো শুরু করবে এবং 51বর্তী সংসারটাকে ভেঙে দ্বিখণ্ডিত করে ফেলে দিবে। এই সংসারে এমনভাবে অশান্তি সৃষ্টি করবে যে একজন আরেকজনকে দেখতে পারবে না, শহীদ তার বাবা মাকে দেখতে পারবে না এবং তার বাবা মা শহীদকে দেখতে পারবে না। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং শহীদ তার শাশুড়িকে কখনো এই বিষয়ে শিক্ষা দিতে পারবে কিনা সেই বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এছাড়াও শহীদের শাশুড়ি তার নিজের ভুল কখনো বুঝতে পারবে কিনা সেটাও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের মধ্যে চলে আসলাম দেনা পাওনা নাটকের 35 নম্বর পর্বের রিভিউ নিয়ে। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন 34 নম্বর পর্বে শহীদ তার শাশুড়িকে অপমানই করেছিল, আর সেই অপমান হয়ে সে তার শাশুড়ি বাড়ি থেকে বের হয়ে চলে যায়। আর যাওয়ার সময় দারোয়ান তাকে তার বিষয়ে সব কিছু বুঝিয়ে বলে, তখন সে তার নিজের ভুল বুঝতে পারে এবং আবারও ফিরে আসে। তো আপনারা সবাই জানেন যে শহীদের শাশুড়ি একটু কূটনৈতিক প্রকৃতির লোক, তার কাজই শুধু সংসারে অশান্তি বাঁধানো এবং সংসারটাকে ধ্বংস করা। তো সে ফিরে আসার পর আবারও সংসারে অশান্তি বাঁধাবে কিনা এবং 35 নম্বর পর্বে কী কী হবে দেখার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন।
এবং আপনারা জানেন যে খায়রুলের চাকরি চলে গেছে এবং তাকে পুলিশে ধরে নিয়ে গেছিল, যার ফলে তার চাকরিটা চলে যায়। তো সে আবারও চাকরি ফিরে পাবে কি না এই কলঙ্কের দাগ গায়ে নিয়ে, তো এই বিষয়টা জানার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এবং 35 নম্বর পর্বে আরও কী কী হতে যাচ্ছে এবং আরও আকর্ষণীয় কী কী আছে সেই বিষয়ে জানার জন্য আমাদের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। তো আপনারা 35 নম্বর পর্বে দেখতে পারবেন শহীদের শাশুড়ি তার বাসায় এসে আবারও সংসারটাকে কূটনৈতিক চাল দিয়ে বিভিন্নভাবে সংসারের ভাঙন ধরানো শুরু করবে এবং 51বর্তী সংসারটাকে ভেঙে দ্বিখণ্ডিত করে ফেলে দিবে। এই সংসারে এমনভাবে অশান্তি সৃষ্টি করবে যে একজন আরেকজনকে দেখতে পারবে না, শহীদ তার বাবা মাকে দেখতে পারবে না এবং তার বাবা মা শহীদকে দেখতে পারবে না। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং শহীদ তার শাশুড়িকে কখনো এই বিষয়ে শিক্ষা দিতে পারবে কিনা সেই বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এছাড়াও শহীদের শাশুড়ি তার নিজের ভুল কখনো বুঝতে পারবে কিনা সেটাও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের মধ্যে চলে আসলাম দেনা পাওনা নাটকের 35 নম্বর পর্বের রিভিউ নিয়ে। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন 34 নম্বর পর্বে শহীদ তার শাশুড়িকে অপমানই করেছিল, আর সেই অপমান হয়ে সে তার শাশুড়ি বাড়ি থেকে বের হয়ে চলে যায়। আর যাওয়ার সময় দারোয়ান তাকে তার বিষয়ে সব কিছু বুঝিয়ে বলে, তখন সে তার নিজের ভুল বুঝতে পারে এবং আবারও ফিরে আসে। তো আপনারা সবাই জানেন যে শহীদের শাশুড়ি একটু কূটনৈতিক প্রকৃতির লোক, তার কাজই শুধু সংসারে অশান্তি বাঁধানো এবং সংসারটাকে ধ্বংস করা। তো সে ফিরে আসার পর আবারও সংসারে অশান্তি বাঁধাবে কিনা এবং 35 নম্বর পর্বে কী কী হবে দেখার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এবং আপনারা জানেন যে খায়রুলের চাকরি চলে গেছে এবং তাকে পুলিশে ধরে নিয়ে গেছিল, যার ফলে তার চাকরিটা চলে যায়। তো সে আবারও চাকরি ফিরে পাবে কি না এই কলঙ্কের দাগ গায়ে নিয়ে, তো এই বিষয়টা জানার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এবং 35 নম্বর পর্বে আরও কী কী হতে যাচ্ছে এবং আরও আকর্ষণীয় কী কী আছে সেই বিষয়ে জানার জন্য আমাদের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। তো আপনারা 35 নম্বর পর্বে দেখতে পারবেন শহীদের শাশুড়ি তার বাসায় এসে আবারও সংসারটাকে কূটনৈতিক চাল দিয়ে বিভিন্নভাবে সংসারের ভাঙন ধরানো শুরু করবে এবং 51বর্তী সংসারটাকে ভেঙে দ্বিখণ্ডিত করে ফেলে দিবে। এই সংসারে এমনভাবে অশান্তি সৃষ্টি করবে যে একজন আরেকজনকে দেখতে পারবে না, শহীদ তার বাবা মাকে দেখতে পারবে না এবং তার বাবা মা শহীদকে দেখতে পারবে না। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং শহীদ তার শাশুড়িকে কখনো এই বিষয়ে শিক্ষা দিতে পারবে কিনা সেই বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এছাড়াও শহীদের শাশুড়ি তার নিজের ভুল কখনো বুঝতে পারবে কিনা সেটাও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের মধ্যে চলে আসলাম দেনা পাওনা নাটকের 35 নম্বর পর্বের রিভিউ নিয়ে। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন 34 নম্বর পর্বে শহীদ তার শাশুড়িকে অপমানই করেছিল, আর সেই অপমান হয়ে সে তার শাশুড়ি বাড়ি থেকে বের হয়ে চলে যায়। আর যাওয়ার সময় দারোয়ান তাকে তার বিষয়ে সব কিছু বুঝিয়ে বলে, তখন সে তার নিজের ভুল বুঝতে পারে এবং আবারও ফিরে আসে। তো আপনারা সবাই জানেন যে শহীদের শাশুড়ি একটু কূটনৈতিক প্রকৃতির লোক, তার কাজই শুধু সংসারে অশান্তি বাঁধানো এবং সংসারটাকে ধ্বংস করা। তো সে ফিরে আসার পর আবারও সংসারে অশান্তি বাঁধাবে কিনা এবং 35 নম্বর পর্বে কী কী হবে দেখার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এবং আপনারা জানেন যে খায়রুলের চাকরি চলে গেছে এবং তাকে পুলিশে ধরে নিয়ে গেছিল, যার ফলে তার চাকরিটা চলে যায়। তো সে আবারও চাকরি ফিরে পাবে কি না এই কলঙ্কের দাগ গায়ে নিয়ে, তো এই বিষয়টা জানার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এবং 35 নম্বর পর্বে আরও কী কী হতে যাচ্ছে এবং আরও আকর্ষণীয় কী কী আছে সেই বিষয়ে জানার জন্য আমাদের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। তো আপনারা 35 নম্বর পর্বে দেখতে পারবেন শহীদের শাশুড়ি তার বাসায় এসে আবারও সংসারটাকে কূটনৈতিক চাল দিয়ে বিভিন্নভাবে সংসারের ভাঙন ধরানো শুরু করবে এবং 51বর্তী সংসারটাকে ভেঙে দ্বিখণ্ডিত করে ফেলে দিবে। এই সংসারে এমনভাবে অশান্তি সৃষ্টি করবে যে একজন আরেকজনকে দেখতে পারবে না, শহীদ তার বাবা মাকে দেখতে পারবে না এবং তার বাবা মা শহীদকে দেখতে পারবে না। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং শহীদ তার শাশুড়িকে কখনো এই বিষয়ে শিক্ষা দিতে পারবে কিনা সেই বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এছাড়াও শহীদের শাশুড়ি তার নিজের ভুল কখনো বুঝতে পারবে কিনা সেটাও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের মধ্যে চলে আসলাম দেনা পাওনা নাটকের 35 নম্বর পর্বের রিভিউ নিয়ে। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন 34 নম্বর পর্বে শহীদ তার শাশুড়িকে অপমানই করেছিল, আর সেই অপমান হয়ে সে তার শাশুড়ি বাড়ি থেকে বের হয়ে চলে যায়। আর যাওয়ার সময় দারোয়ান তাকে তার বিষয়ে সব কিছু বুঝিয়ে বলে, তখন সে তার নিজের ভুল বুঝতে পারে এবং আবারও ফিরে আসে। তো আপনারা সবাই জানেন যে শহীদের শাশুড়ি একটু কূটনৈতিক প্রকৃতির লোক, তার কাজই শুধু সংসারে অশান্তি বাঁধানো এবং সংসারটাকে ধ্বংস করা। তো সে ফিরে আসার পর আবারও সংসারে অশান্তি বাঁধাবে কিনা এবং 35 নম্বর পর্বে কী কী হবে দেখার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন।
এবং আপনারা জানেন যে খায়রুলের চাকরি চলে গেছে এবং তাকে পুলিশে ধরে নিয়ে গেছিল, যার ফলে তার চাকরিটা চলে যায়। তো সে আবারও চাকরি ফিরে পাবে কি না এই কলঙ্কের দাগ গায়ে নিয়ে, তো এই বিষয়টা জানার জন্য আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং 35 নম্বর পর্বে আরও কী কী হতে যাচ্ছে এবং আরও আকর্ষণীয় কী কী আছে সেই বিষয়ে জানার জন্য আমাদের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। তো আপনারা 35 নম্বর পর্বে দেখতে পারবেন শহীদের শাশুড়ি তার বাসায় এসে আবারও সংসারটাকে কূটনৈতিক চাল দিয়ে বিভিন্নভাবে সংসারের ভাঙন ধরানো শুরু করবে এবং 51বর্তী সংসারটাকে ভেঙে দ্বিখণ্ডিত করে ফেলে দিবে। এই সংসারে এমনভাবে অশান্তি সৃষ্টি করবে যে একজন আরেকজনকে দেখতে পারবে না, শহীদ তার বাবা মাকে দেখতে পারবে না এবং তার বাবা মা শহীদকে দেখতে পারবে না। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং শহীদ তার শাশুড়িকে কখনো এই বিষয়ে শিক্ষা দিতে পারবে কিনা সেই বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এছাড়াও শহীদের শাশুড়ি তার নিজের ভুল কখনো বুঝতে পারবে কিনা সেটাও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের মধ্যে চলে আসলাম দেনা পাওনা নাটকের 35 নম্বর পর্বের রিভিউ নিয়ে। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন 34 নম্বর পর্বে শহীদ তার শাশুড়িকে অপমানই করেছিল, আর সেই অপমান হয়ে সে তার শাশুড়ি বাড়ি থেকে বের হয়ে চলে যায়। আর যাওয়ার সময় দারোয়ান তাকে তার বিষয়ে সব কিছু বুঝিয়ে বলে, তখন সে তার নিজের ভুল বুঝতে পারে এবং আবারও ফিরে আসে। তো আপনারা সবাই জানেন যে শহীদের শাশুড়ি একটু কূটনৈতিক প্রকৃতির লোক,